তো অবশেষে ফেসবুক জানিয়ে দিল আসলে ফেসবুকে সফল হওয়ার যে চাবিকাঠি রয়েছে, এই চাবিকাঠি 6টা কিন্তু এখানে ফেসবুক দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 6টা টিপস কিন্তু ফেসবুক অলরেডি দিয়ে দিয়েছে। এই 6টা টিপস যদি আপনি মেনে কাজ করেন তাহলে 100% ফেসবুক নিজেই বলতেছে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। কি এই 6টা টিপস? এই 6টা টিপস আমি আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। আশা করছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনি 100% এই 6টা টিপস মেনে যদি আপনি কাজ করেন তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। তো আমি এখানে সম্পূর্ণ বিষয় কিন্তু ফেসবুক ইংলিশে দিয়েছে। 6 দিন আগে কিন্তু এই পোস্টটা ফেসবুকের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে ফেসবুক ফর ক্রিয়েটরস, সো সেখানেই কিন্তু ফেসবুক জানিয়েছে। তো আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে এই বিষয়টা তুলে ধরানোর জন্য চেষ্টা করতেছি। আশা করছি দেখেন ফেসবুক কি বলেছে এখানে। সো দেখুন প্রথমে যে অপশনটা ফেসবুক লিখেছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন। গোল্ডেন আওয়ার লাইটিং থেকে শুরু করে ইন আপ টুল পর্যন্ত আপনার কন্টেন্টকে আরও উন্নত করার জন্য এখানে 6টি সহজ উপায় রয়েছে। হ্যাঁ, আপনার পরবর্তী পোস্টের জন্য এই নির্দেশিকাটি একটি অনুসরণ হিসেবে সংরক্ষণ করুন। হ্যাঁ, আজই আপনার কন্টেন্টে উন্নত করার 6টি সহজ উপায়। তো চলুন এক এক করে আমরা এই সহজ উপায়গুলা জানি। তো প্রথমে আমরা এই এক এক করে 1 নাম্বার যে পয়েন্টটা রয়েছে এটা আমি আপনাদেরকে একটু বুঝাই। আপনার শ্রোতা শুনুন, অর্থাৎ আপনার যারা দর্শক রয়েছে আপনার ভিডিওগুলো যারা দেখতেছে তারা কি জানতে চায়, কি শুনতে চায়, কি কমেন্টগুলো আপনাকে করতেছে, তাদের সাথে তারা যে ভিডিওতে মন্তব্যগুলো করতেছে সেগুলার রিপ্লে দেওয়ার জন্য চেষ্টা করুন। মানে রিপ্লে দেওয়ানোর জন্য বলতেছে, বা তারা যে কমেন্টগুলো করতেছে সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। হ্যাঁ, প্রথম যে 1 নাম্বার যে পয়েন্টটা এটা আমি আপনাদের মাঝে তুলে ধরানোর জন্য চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু এখানে ফেসবুক জানাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা 2 নাম্বারে আসি। এই যে 2 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনার ক্যাপশন উন্নত করুন। অর্থাৎ আপনি যে ক্যাপশন দিতেছেন ফেসবুকে ভিডিওগুলোতে যে ক্যাপশন ব্যবহার করতেছেন সেই ক্যাপশনগুলো একটু ভালো আকর্ষণীয় কিছু দিতে বলতেছে, বা আকর্ষণ যাতে হয়, ঠিক আছে, যাতে সঠিক ক্যাপশন হয়। মনে রাখবেন ভালো কন্টেন্টের জন্য 2 থেকে 3টির বেশি বাক্য ব্যবহার করা যাবে না। বাট আপনাকে বলতেছে যে একদম ছোট ক্যাপশন ব্যবহার করানোর জন্য, যদি ছোট ক্যাপশন আপনি ব্যবহার করতে পারেন 100% আপনার ভিডিও মানুষ দেখবে বা ভিডিওগুলো ভাইরাল হবে বা ফেসবুক রেকমেন্ডেশন করবে। আশা করি 2 নাম্বারটা বুঝতে পারছেন। তারপরে আমরা 3 নাম্বারটাতে চলে যাই। দেখুন, হ্যাঁ, লেভেল আপ আপনার আলো জানালার দিকে মুখ করে সোনালি সময় আরও প্রিয় বন্ধু। দেখুন আপনার আলো পর্যাপ্ত পরিমাণ আলোর কাছে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ধরেন আপনার পাশে জানালা রয়েছে, জানালাটা খুলে দিয়ে আপনি চাইলে সেখানে জানালার আলোর মধ্যে আপনি ভিডিও কিন্তু শ্যুট করতে পারেন। ঠিক আছে, তো এই রকমই কিন্তু বলতেছে পর্যাপ্ত পরিমাণ আলোর মধ্যে আপনাকে শ্যুট করতে বলতেছে। আপনার যদি আলো না থাকে আপনি জানালা খুলে দেন, ফেসবুক বলতেছে ভাই, ফেসবুক যা বলতেছে সেটা এখানে তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরে যে অ্যাপ ইন অ্যাপ টুল ব্যবহার করুন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার টেক্সট কাট এবং ইফেক্টের সাথে সব কিছু সহজ রাখুন। এডিসেস আপনার যা প্রয়োজন তা আছে। অর্থাৎ ফেসবুক বলতেছে আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, ভিডিও যে ক্যাপশন, ভিডিওর উপরে যে ইফেক্ট রয়েছে, ভিডিওর যে মানে ক্যাপশন আপনি যেটা বলতেছেন, যাতে একটা টাইটেল উপরে ভিডিওর উপরে যাতে কিছু লেখা থাকে। যেমন দেখেন আমার ভিডিওর উপরে কিন্তু লেখা রয়েছে, এরকম যাতে লেখা থাকে বা ইফেক্ট থাকে এগুলো ব্যবহার করতে বলতেছে। তারপর এখানে আমরা 5 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন মূল গুরুত্বপূর্ণ, আপনার হুক পরিকল্পনা। প্রথম 3 সেকেন্ড মানুষের দৃষ্টি আকর্ষণ করুন। প্রথম 3 সেকেন্ড ফেসবুক এটা বলতেছে ভাই, এর আগেও কিন্তু এগুলো বলেছি। প্রথম 3 সেকেন্ড মানে একটা হুক তৈরি করতে বলতেছে। ভিডিও শুরুতেই আপনি যে আমার ভিডিওটা দেখলেন প্রথম আমি কি কথা বলেছি ওই কথার কারণে কিন্তু ভিডিওটা দেখতেছেন। তো যার কারণে বলতেছি প্রথম 3 সেকেন্ড গুরুত্বপূর্ণ বিষয়।
প্রথম 3 সেকেন্ডের কথা এখানে ফেসবুক বলতেছে, আপনি যদি প্রথম 3 সেকেন্ড ভালো কিছু দিতে পারেন 100% আপনার ভিডিও মানুষে দেখবে, মানুষে আপনার ভিডিওতে লাইক করবে। ঠিক আছে, অবশ্যই আপনার ভিডিও প্রথম 3 সেকেন্ড মেন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রথম 3 সেকেন্ড বা 6 সেকেন্ডের মধ্যে যদি আপনি ভালো কিছু একটা জিনিস দেখাতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। ফেসবুক এটা বলতেছে ভাই, আমার কথা না। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার 6 নাম্বার যে পোস্টটা, আপনার উদ্দেশ্য নিয়ে পোস্ট করুন। আপনার আরও বেশি পোস্ট করার দরকার নেই, কেবল আরও বুদ্ধিমানের সাথে পোস্ট করুন। আপনার দর্শকদের জন্য সেরা সময়গুলি জানতে ডেটা ব্যবহার করুন। দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি যখন তখন পোস্ট করে দিতেছেন, যখন মন চায় তখন পোস্ট করে দিতেছেন, অথচ আপনার দর্শকেরা অ্যাক্টিভ নাই, আপনার ভালোবাসার মানুষগুলো, আপনার যারা ফলোয়ার রয়েছে তারা অ্যাক্টিভ নাই। তো তখন পোস্ট করলে তো আপনার ভিডিওতে লাইক কমেন্ট আসবে না। যখন দর্শক অ্যাক্টিভ থাকে, সময় নিয়ে আপনাকে পোস্টগুলা করতে হবে। যখন তখন পোস্ট করলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে না, ফেসবুক এটাই জানাচ্ছে ভাই। তো আপনাকে সময় নিয়ে টাইম মেনটেন করে পোস্ট করতে হবে। প্রতিদিন 10টা 20টা পোস্টের দরকার নেই, ভালো পোস্ট একটা হলে যথেষ্ট। তো আশা করি যে কোনো একটা টাইম আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ভিডিও যে আপলোড করেন, সে কোন টাইমে ভিডিওগুলো আপলোড করেছেন, কোন টাইমে ভালো একটা ভিউজ পেয়েছেন, ভালো একটা লাইক কমেন্ট এসেছে, আপনি সেই টাইমটা সিলেক্ট করে ভিডিও পোস্ট করতে বলতেছে। সো আশা করি এই 6টা টিপস নিয়ে মেনে যদি আপনারা কাজ করেন 100% সফলতা অর্জন করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখানোর সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।